আসসালামু আলাইকুম। আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমার এই দেশি মুরগির প্রজেক্ট থেকে কি পরিমাণ লাভ হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই দিচ্ছি। দেশি মুরগি থেকে কি পরিমাণ লাভ হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। পুরো বিষয়টা দেখলে আপনারা আসলে ক্লিয়ার একটা ধারণা পাবেন। মূলত এই ডিমগুলোর উপরে আসলে লাভগুলো ডিপেন্ড করে, কারণ কি এগুলো যেহেতু ডিমের মুরগি, এই ট্রেটা আমি বার করতে একটু কষ্টই হচ্ছে অবশ্য। আচ্ছা, এগুলো যেহেতু ডিমের মুরগির ডিম বিক্রির লাভটাই আসল লাভ। আর মাংসের মুরগির ক্ষেত্রে মাংস অর্থাৎ মুরগির বিক্রি থেকে লাভ আসে মূলত। তো যেহেতু আমার ডিমের মুরগির লাভ লসের হিসাবটা আপনাদেরকে দেবো, তো ডিমগুলো দেখতে হবে কতগুলো ডিম পারছে। মূলত ডিম সরাসরি বিক্রি হয়ে যায়, এগুলো বীজ ডিম, এগুলোর অর্ডার আছে যার কারণে এগুলো জমানো হয়েছে। এখানে টোটাল এক সপ্তাহের ডিম রয়েছে এবং এক সপ্তাহে কি পরিমাণ খাবার খাইছে টোটাল হিসাবটা আপনাদেরকে জানাবো। তার জন্য চলুন আমরা একটু হিসাব করে নিই। এই যে ডিমগুলো যদি আপনারা একটু দেখেন, মোটামুটি কিন্তু ডিমের সাইজ আলহামদুলিল্লাহ ভালো। এখানে মোটামুটি দেখতেছি 3 ট্রে ডিম রয়েছে, আর এখানে 3 ট্রে থেকেও একটু বেশি রয়েছে। আর এখানে কিন্তু কয়েকটা ডিম আছে যেগুলো আজকে পারছে। আজকের ডিমগুলো হিসেবের মধ্যে আসবে না, কারণ আমি টোটাল 7 দিনের হিসাব নিচ্ছি। 7 দিনে কি পরিমাণ খাইছে এবং এই যে 7 দিনের যে ডিমগুলো আছে এই ডিমগুলো 7 দিনে জড়ো করা হয়েছে। 7 দিনে কি পরিমাণ ডিম জড়ো হচ্ছে, এগুলো সব ডিমের অর্ডার আছে যার কারণে জড়ো করতে হয়েছে। আর এর ভিতর থেকে আমি খাবার খরচটা হিসাব করে রাখছি। তো চলুন আমরা আসলে প্রথমে খাবার খরচ থেকে শুরু করি। 7 দিনে আমি আমার এই যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোকে লেয়ার 1 খাবার দিয়েছি। লেয়ার 1 যে খাবারটা আছে সেই খাবারটা আমার কাছ থেকে 58 টাকা ধরে। 58 টাকা হিসাবে আমার এই 7 দিনে এই 31টা মুরগি যেহেতু এখানে আমার আছে, এই 31টা মুরগি যে খাবার খেয়েছে সে খাবারটা একটু ক্যালকুলেটরটা বের করে নিই। মোটামুটি এখানে খাবার খেয়েছে 15 কেজি। তো 15 কেজি 15 গুণন 58 যদি দেই তাহলে এখানে আমার আসতেছে 870 টাকা। পাশাপাশি এখানে যে বিদ্যুৎ খরচ রয়েছে, কারণ এখানে সারাদিন এখন গরমের দিন যার কারণে সারাদিন একটা ফ্যান চলে। ফ্যান চলার কারণে এখানে বিদ্যুৎ বিল আসে। বিদ্যুৎ বিল শুধুমাত্র ডিমের মুরগির জন্য আসে এমনটা না, এখানে মাংসের মুরগিও আছে, তার জন্য বিদ্যুৎ বিল আসে। তো আমরা ধরে নিচ্ছি যে টোটাল 7 দিনে যদি বিদ্যুৎ বিল 100 টাকাও আসে, তো ডিমের মুরগি আর মাংসের মুরগির মধ্যে 50 টাকা করে ভাগ করে দেওয়া যাচ্ছে। তাহলে যদিও এর থেকে কম আসার কথা, তারপরও আমরা 100 টাকাই 7 দিনে বিদ্যুৎ বিল ধরতেছি। তা 50 টাকা আসবে আপনার এখান থেকে কারেন্ট বিল। তাহলে 50 টাকা এখান থেকে কারেন্ট বিল আসলো, যোগ দিলাম 50, তাহলে 920 টাকা হলো এখানে। আর পাশাপাশি আমি যেহেতু প্রতিদিনই ডিমের মুরগিগুলোকে ঔষধ প্রয়োগ করি, বিশেষ করে ভিটামিন A, D, E3, ক্যালসিয়াম, জিঙ্ক, এছাড়া ইসেল, এক ফর্মুলা, এই জাতীয় ওষুধগুলো প্রতিদিন প্রয়োগ করতে হয়, যার কারণে এখানেও একটা অর্থ ব্যয় হয়। এখানে আমার ঔষধ খরচ বাবদ ধরে নিচ্ছি যে এখানে 80 টাকা বা এরকম 7 দিনে 770 টাকার মতো হবে। তো প্রতিদিন 10 টাকা করে ওষুধ খরচ তো যাবেই। তো আমি এখানে 80 টাকাই ধরে নিলাম, 80 টাকা। তাহলে আমার এখানে টোটাল যে খরচটা দাঁড়াচ্ছে এই 7 দিনে মুরগিগুলোর পিছনে টোটাল আমার খরচ হচ্ছে 1000 টাকা। আগেই বলে নেই, এখানে যে শ্রমটা দেওয়া হয়েছে এই শ্রমটা হিসাব করা হচ্ছে না। মূলত এই শ্রমটাই আসলে প্রফিট আসবে হয়তো বা এরকম কিছু হবে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে 1000 টাকা, একটু মনে রাখবেন 1000 টাকা আমার হচ্ছে 7 দিনের 31টা দেশি মুরগির অর্থাৎ ডিমের মুরগির পিছনে খরচ, টোটাল খরচ 7 দিনে। এখন এখানে আমার ডিমের হিসেবে আসতে হবে। ডিমের হিসেবে যদি আসি আমি, এখানে 3 × 90টা ডিম আছে, 90, 91, 92, 93, 94, 95, 96, 97টা ডিম টোটাল এখানে আছে। পাশাপাশি আমার এখানে এখান থেকে এই 7 দিনের মধ্য থেকে 17টা ডিম বাসাতে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ খাওয়া হয়েছে, যার কারণে এখানে আরও 17টা যোগ হবে। এখানে কতটা গুনলাম, এখানে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 9, 7, 97 যোগ আরও 17টা যোগ হবে এখানে 17। তাহলে আমার টোটাল এই 7 দিনে যে ডিম আসতেছে 131টা মুরগি থেকে, সেটা হচ্ছে 114 পিস ডিম। এখন এই যে 114 পিস ডিম আমি আসলে বিক্রি করতেছি কত টাকা, এগুলো কিন্তু সব বীজ ডিম। দেখুন আমি কিন্তু বীজ ডিম এবং সাধারণ ডিম সব ডিম একই রেটেই বিক্রি করে থাকি। নর্মালি বিভিন্ন জায়গায় হয়তো বীজ ডিমের দাম অনেক বেশি হয়ে থাকে, অনেক কোনো জায়গায় সাধারণ ডিমের দাম আর বীজ ডিমের দামের মধ্যে অনেক পার্থক্য হয়ে থাকে। কিন্তু আমি হিসাব করে দেখছি যে বীজ ডিমের দাম এবং সাধারণ ডিমের দাম একই রাখলেই সুবিধা হয়, কারণ আমার কাছ থেকে আসলে পাইকারি রেটেই সবাই নিয়ে যায়। আর আমি স্থানীয় পর্যায়ে যদি আশপাশ থেকে কেউ আসে তাদেরকেও ওই পাইকারি
রেটেই দিয়ে দিই। তো এই ডিমগুলো টোটাল আমি 16 টাকা করে পিস বিক্রি করতেছি। তো 16 টাকা করে যদি পিস বিক্রি করি তাহলে 114 গুণন 16, তাহলে আমার এখানে আসতেছে 1824 টাকা। এই যে 1824 টাকা, এখান থেকে আমাকে কী করতে হবে, 1000 টাকা বাদ দিতে হবে। তাহলে বিয়োগ যদি আমি 1000 টাকা দিই তাহলে আমার এখানে যে প্রফিটটা থাকতেছে সেটা হচ্ছে 824 টাকা। ধরুন 24 টাকা ও 24 টাকাও বাদ দিলাম, যদিও বাদ দেওয়ার এখানে আর কিছু নেই, সব হিসেবেই তো টোটাল মিলে করতেইছি। তাহলে 824 টাকার ভিতরে 800 টাকা, তাহলে 7 দিনে আসতেছে 800 টাকা। শুধুমাত্র এরকম একটা খাঁচায় যদি 31টা মুরগি পালন করা যায়, পালন করে যদি সপ্তাহে 800 টাকা প্রফিট করা যায়, তাই এটা দোষের কি বা খারাপ কি? আসলে এই বিষয়গুলোতে লাভ আছে। লাভ যারা বলে যে নাই, মূলত তারা আসলে ওইভাবে দেখাশোনা করতে পারে না। পাশাপাশি যেভাবে এদেরকে পরিচর্যা করলে, যেভাবে এদেরকে খাবার দিলে এবং যেভাবে এদের উপর ওষুধ প্রয়োগ করলে লাভ হবে, সেভাবে হয়তো বা করতে পারে না। কারণ আপনারা দেখবেন যে পোলট্রি সেক্টরে অনেকেই কিন্তু বিজনেস করতেছে, তবে কেউ লাভ করতেছে, কেউ লস করতেছে। যারা মূলত লস করতেছে তারা যে শুধুমাত্র বাজারের দোহাই বা বিভিন্ন কিছুর কারণেই লস করতেছে এমনটা নয়, তারা আসলে তাদের কিছু অজ্ঞতাও থাকতে পারে যার কারণেও লস করতে পারে। তবে জেনে বুঝে যে কোনো কিছু করলে লস হওয়ার সম্ভাবনা নাই। বিশেষ করে দেশি মুরগিদের তো লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, আল্লাহর রহমতে, যদি কোনো রোগ বালাই বা কোনো রকম ঝামেলার সৃষ্টি না হয়। আশা করছি যে আপনারা যে ভিডিওটা চাচ্ছিলেন বা আপনাদের যে আকাঙ্ক্ষা বা বহুল কাঙ্ক্ষিত একটি ভিডিও ছিল যে আসলে আমি এই কাজগুলো করতে যাই কী পরিমাণ প্রফিট বা লাভ পাচ্ছি, এটা তুলনামূলকভাবে দেখতে গেলে হয়তো বা তাহলে মাসে যদি আমরা একটু চিন্তা করি, মাসে তাহলে এখান থেকে প্রফিটটা কত আসতেছে, সপ্তাহে যদি 800 টাকা হয় তাহলে 4 সপ্তাহ পরে এখানে 4 আসলে 32, এরকম 3500 টাকার আশেপাশে হয়তো বা অর্থ আসতেছে। তো যখন আপনি মাসে এটা কনভার্ট করে 3500 টাকা মাসে চিন্তা করতেছেন, 3500 টাকা যখন মাসে আসতেছে তখন কিন্তু এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট মনে হচ্ছে না। কিন্তু যেহেতু অল্প পরিমাণ এবং বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে এই খাবারটা দেখাশোনা করা হয়, যার কারণে এটাও কিন্তু খারাপ কিছু না, ভালোই। আমার কাছে এটা মনে হয় যে এটা আসলে ভালোই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে আসলে অনেকটা ভালো লাগে। আপনারা যদি দেখেন, এই যে ডিমগুলো দেখেন, একটু খেয়াল করে, দেশি মুরগির ডিম নর্মালি আসলে নিজের খাওয়ার জন্য ডিমই পাওয়া যায় না। আমি মূলত এই দেশি মুরগির খামারটা শুরুই করেছিলাম যে নিজের জন্য, অর্থাৎ পরিবারের ডিম এবং মাংসের চাহিদা পূরণের জন্য। এরকম একটা ভিডিও আপনাদেরকে অনেক আগে দিয়েছিলাম। সেই পরিবারের ডিম এবং মাংসের চাহিদা পূরণ করতে করতে এখন দেখুন এই ডিমগুলো মনে করেন যে মানুষ ক্রয় করে নিয়ে যাচ্ছে। আমি অন্যের পরিবারেরও চাহিদা পূরণে সক্ষম হচ্ছি ধীরে ধীরে, এবং এখান থেকে একটা প্রফিটও পাচ্ছি, ভালো লাগাটাও কাজ করতেছে, প্রফিটটাও পাচ্ছি। মানুষের এই যে জিনিসটা পায় না, বিশেষ করে দেশি মুরগির ডিম এবং মাংস পাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। মানুষ খুঁজে খুঁজে এই বাড়ি ও বাড়ি খুঁজে খুঁজেও পায় না, সেই জিনিসটা খুব সহজেই ইজিলি বা হাতের কাছে পেয়ে যাচ্ছে। এই সবগুলো বিষয় নিয়ে আসলে ভালোই লাগে। তবে এখানে সবচেয়ে ভালো লাগার কাজটা কি, আপনি যে কোনো কাজ থেকে এখানে আসেন না কেন, যে কোনো কর্ম করে এখানে আসেন না কেন, আসার পর এদেরকে যখন দেখবেন, এদের প্রতি যখন একটু খেয়াল রাখবেন, খোঁজখবর নেবেন, এখানে দাঁড়াবেন, তখন দেখবেন একটা ভালো লাগা কাজ করে। অর্থাৎ যদি ভিতরে মস্তিষ্কে যদি অনেক টেনশনও থাকে, সেই টেনশনটাও আসলে দূর হয়। কারণ বড় বড় মনীষীরাও বলে গেছে যে আসলে প্রাণীদের প্রতি যাদের ভালোবাসা থাকে তাদের আসলে খুব একটা টেনশন কোনো কিছু করতেও পারে না। অর্থাৎ তারা দিন শেষে আসলে দেখা যায় যে প্রাণীদের সংস্পর্শে আসলেই তাদের মন ভালো হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে দেখি কিছুটা হলেও দেখা যায়, যে বোঝা যায় যে আসলে এই বিষয়টা আসলেও মন ভালো করে। কারণ অনেক টেনশনে আছেন আপনি, এদেরকে আসে খাবার দেওয়ার লাগতেছে, আপনার এখন এরা না খায় থাকলে সমস্যা হবে, মারা যাবে। আপনি যখন খাবার দিচ্ছেন, এদের দিকে খেয়াল রাখতেছেন, তখন দেখবেন ওই টেনশনগুলো ভুলে যাচ্ছেন। এভাবেই আসলে মানুষ টেনশন থেকে বা চিন্তা থেকে দূরে থাকতে পারে কিছু না কিছু করার মাধ্যমে। অনেকেই দেখবেন যে ছাদে গাছ লাগায়, ছাদে যারা গাছ লাগায় তারাও কিন্তু এইভাবেই আসলে বিভিন্ন দৈনন্দিন জীবনের যে চিন্তা চেতনা সেগুলো থেকে দূরে থাকে। এভাবেই তাদের একটা ভালোবাসা তৈরি হয় গাছের প্রতি। এভাবে আসলে যে কোনো বিজনেসের প্রতি ভালোবাসা থাকলে সেই বিজনেসটা একটা সময় না একটা সময় ভালোভাবে গ্রো করবে বলে আমার বিশ্বাস। যদিও এই বিজনেস নিয়ে আমার খুব বেশি দূর আগানোর তেমন ইচ্ছা নাই, এইটুকু ঘরে যা হয় এইটুকুই আলহামদুলিল্লাহ আমার জন্য। আমি এর থেকে আর বড় করার ইচ্ছা নাই। এটা যেহেতু আমার শখের, তো শখের হিসেবেই রাখার চেষ্টা বা ইচ্ছা শক্তি রয়েছে, যার কারণে এইটুকু জায়গার ভিতরেই যতটুকু হয় ততটুকু করার একটা ইচ্ছা আছে। তবে গরমের দিনে মুরগির
শীতের মুরগির একটু সমস্যা হয়, গত একটা ভিডিওতে বলেছিলাম। গরমের দিন মুরগি হা করে, গরমে অনেক বেশি পাখাগুলো একটু মেলে থাকে। এক্ষেত্রে আপনারা ওই যে গত দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন শীতের দিন তেমন কোনো সমস্যা হয় না। বিশেষ করে আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে খুব একটা সমস্যা তো হয়ই না, পাশাপাশি দেশি মুরগির ক্ষেত্রে আরও কম সমস্যা হয়, কারণ দেশি মুরগির রোগবালাইটা এমনিতেও কম। আর আবদ্ধ অবস্থায় পালন করলে এই রোগবালাই হওয়ার সম্ভাবনা আরও কমে যায়। আরও যদি খাঁচায় লালন পালন করা হয় তাহলে রোগবালাই মোটামুটি নেই বললেই চলে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিডিওটা আর বড় করতেছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।